আমার মেয়ের এটা রোজকার রুটিন। স্কুল যাওয়ার পথে দুটো ছোট ছোট গরুর বাচ্চা আছে, যেটাকে আমরা গৌমাতা বলি। তো এই যে দেখো, আমার মেয়ে আদর করবে, বলবে আমি আদর করব, তারপরে যাব। তো সকাল সকাল উঠে পড়েছি, সব বাসি কাজ সেরে নিয়েছি। তারপরে মেয়েকে খাওয়াতে লেগে গেলাম, কারণ কয়েকদিন ধরেও ভাত খাচ্ছে না। কেলক্স নিয়ে আসা হয়েছে, তো কেলক্সটাই খাচ্ছে 2-3 দিন ধরে। কারণ ভাত নাকি ও সকাল সকাল খেতে ইচ্ছে করে না। তো আমি বললাম ঠিক আছে, এটাই খাও। তো এই যে ওকে খাইয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে ওকে দিয়ে আসবো, তারপরে সব কাজ করবো। আজকে বিছানাটা উঠাইনি, কারণ অনেক কাপড় ছিল ধোয়ার, তো কাপড় ধুয়ে সব কাজ করে নিয়েছি, বাসি কাজ যেগুলো থাকে। আর তারপরে ওকে রেডি করছি, রেডি করিয়ে যাব, ওকে দিয়ে আসবো, তারপরে রান্নাবাড়ি করব। স্নান করে নিই এখনও। তো এই যে ও যা মানে নকশামি করে, ওকে রেডি করতে সব করতে আমার 20-25 মিনিট লেগে যায়। মানে বাচ্চা মানুষ তো, যার যার বাচ্চা আসে, যে মানে ছোটো ছোটো বাচ্চা আছে, প্রথম স্কুলে যাচ্ছে নতুন নতুন, তারা তো জানোই বাচ্চারা কীরকম বিরক্তি করে। ওর জন্য তাড়াতাড়ি উঠতে লাগে সকালে। তবুও অনেক দিন অনেক কিছু ভুলে যাই। একদিন তো জলের বোতল ভুলে গেছিলাম, কিন্তু স্কুলে জল টল যেহেতু থাকে তাই কোনো অসুবিধা হয়নি। তো এই যে চলছে জীবন, চলছে গাড়ি হলদি বাড়ি। এই যে দেখো, হেয়ার বেল লাগিয়ে দিচ্ছি। আজকে পিটি ছিল তাই সাদা, আর হচ্ছে ওর স্কার্টটা আনা হয়নি, যেহেতু ঠান্ডা চলছে তাই স্কার্টটা নিয়ে আসেনি। ব্লু হাউস আর হচ্ছে স্কার্ট পরে মঙ্গলবার আর শুক্রবারে। তো যেহেতু ঠান্ডা তাই স্কার্টটা নিয়ে আসেনি। দেখি আজকে যাবো, ভাবছি স্কার্টটা নিয়ে আসতে বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে অফিস থেকে ফেরার পর। আর মেয়ের এই যে ঠান্ডার জন্য এই কী বলে এটাকে, ট্র্যাক স্যুটটা পরেছে। তো এই যে সব কিছু হয়ে গেল, যাচ্ছে মেয়েকে স্কুলে দিতে। যেতে যেতে ভাবলাম একটু ভিডিও করি। কত রোদ্দুর উঠে গেছে দেখো, 7:45-8টার দিকে, সরি 7:45-8টার দিকে। তো এই যে মেয়ে, আমি যাচ্ছি, মেয়ে বললো তুমি করো, আমি আসবো না। আর এই যে মেয়ে এগুলোকে দেখলে এত খুশি হয়, গোমাতাকে দেখলে ভীষণ খুশি হয়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, ভালো লাগলে লাইক কমেন্টস করো।